এক যুগ পর মনে হয় আপনাদের সবার প্রিয় ফারজানা মিম হচ্ছে বড় ব্লগ নিয়ে চলে আসলো। প্রতি বছর জানুয়ারি মাসে আমাদের একটা অলওয়েজ পিকনিক থাকে, আর এই পিকনিকটা সবসময় হয়ে থাকে প্রকৃতি একটা সংগঠন থেকে। এই বছরের ব্যতিক্রম নয়, আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম পিকনিকে। আর এবার আমাদের গন্তব্য হচ্ছে মুন্সিগঞ্জের একটা সুন্দর রিসোর্ট। 1900 জন মানুষকে নিয়ে এই পিকনিকটা শুরু হবে, তাই এলাকা ভিত্তিক বাসগুলোকে ডিভাইড করে দেওয়া হয়েছে। মজার ব্যাপার হচ্ছে আমরা পড়েছি আদর্শবাগ আর রহমতপুর এই এলাকায়। তারপর 9টার দিকে আমাদের বাস ছেড়ে দিল। আমি তো মহা খুশি, অনেক বেশি এক্সাইটেড। নিউ একটা জায়গায় যাব, নিউ একটা জায়গায় এক্সপ্লোর করব। বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যে হচ্ছে দেখলাম যে সকলের জন্য আমাদের নাস্তা নিয়ে আসতেছিল। এই প্রোগ্রামে কিন্তু অনেক সুন্দর করে সকল কিছু অনেক বেশি অর্গানাইজ করা হয়। এখানে হচ্ছে আমাদের 4 জনের জন্য 4টা প্যাকেট নাস্তা দেওয়া হলো। আর এবারকার নাস্তা ছিল হচ্ছে আলমসের থেকে নেওয়া হয়েছে। এখানে নাস্তার আইটেমের মধ্যে ছিল হচ্ছে পরোটা, ভাজি এবং একটা সিদ্ধ ডিম, সেই সাথে একটা পানি দিছিল এবং পরে কিন্তু একটা আপেলও দেওয়া হয়েছিল। যাই হোক, এখন আসি মজার একটা বিষয়, যেটা হচ্ছে পিকনিকে একদম সবার আকর্ষণীয় একটা বিষয় থাকে, সেটা হচ্ছে র্যাফেল ড্র। এখানে হচ্ছে আমার আব্বু এবং আরিফ কাকা দুজন মিলে হচ্ছে র্যাফেল ড্র এর টিকিট বিক্রি করতেছিল। যাই হোক, বেশিক্ষণ টাইম লাগেনি, আমরা অলরেডি হচ্ছে চলে আসছি আমাদের ভেন্যুতে। এখন হচ্ছে আমরা সকলে বাস থেকে নেমে যাব। নামার পরে দেখলাম এখানে ডলফিন, মানে মনে হচ্ছে ডলফিন মোড় কক্সবাজারে চলে আসছি। যাই হোক, এখানে কিন্তু 19টা বাস ছিল এবং এক একটা বাস করে হচ্ছে আসতেছিল এবং আমরা হচ্ছে অলরেডি সবার ফার্স্টেই চলে আসছিলাম। যাই হোক, আপনাদের তো বলাই হয়নি, আমরা চলে আসছি কিন্তু গ্রিন মডার্ন সিটি পার্ক অ্যান্ড রিসোর্টে। হ্যাঁ ইয়েস, এখানে হচ্ছে আমাদের রিসোর্টটা বুকিং করা হয়েছে এবং এর মধ্যে দেখেন আমার আম্মুর হাতে সকল কিছু নিয়েছে এবং আমি কিন্তু কিছুই নেইনি। আর হ্যাঁ, আমার পিছনের মানুষগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমরা কত মানুষ একসাথে চলে আসছি। আমাদের জন্য এই রিসোর্টের কনভেনশন হল 2টা বুক করা হয়েছে। এখানেই আমাদের স্টেজ রয়েছে। এই হলটা কিন্তু অনেক বেশি বড় ছিল এবং আমরা এই হলে কিন্তু সবাই মিলে কিন্তু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বা আজকের পিকনিকটাকে এনজয় করেছি। যাই হোক, অন্য পাশে এসে দেখলাম যে এখানে হচ্ছে আমাদের দুপুরের সকল আইটেমগুলো, খাবারগুলো রান্না করা হচ্ছে এবং আরেক পাশে হচ্ছে প্রসেসিং করা হচ্ছে। যাই হোক, আমার কাজ সবকিছু হচ্ছে ঘুরে ঘুরে দেখা। আমি কিন্তু সবগুলো কাজ ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর কিছুক্ষণ পর এই বড় মাঠে কিন্তু আমাদের সকলের জন্য খেলাও আয়োজন করা হবে। এই রিসোর্টে কিন্তু সুইমিং পুল আছে, তবে সুইমিং পুল করার জন্য কিন্তু আলাদা আপনাকে পে করতে হবে। তাছাড়া এই কটেজে কিন্তু থাকার ব্যবস্থা আছে, আপনারা চাইলে কিন্তু এখানে রাত্রিও থাকতে পারবেন। আমি যতটুকু শুনেছি এই রিসোর্টে কিন্তু বিভিন্ন নাটকের শুটও করা হয়। এটা হচ্ছে প্রকৃতির 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিকনিক। আর এই পিকনিকে সবাই মিলে এখানে হচ্ছে র্যাফেল ড্র বিক্রি করছে। এর মধ্যে আমাদের সকল মেয়েদের জন্য খেলা চলে আসলো, বালিশ খেলা। এর মধ্যে প্রায় 45 জনের মধ্যে আমি পঞ্চময় হেরে গিয়েছি। প্রতিবার আমার সাথে এমনই হয়, আমি হচ্ছে অনেক ভালো খেলি, তবে হচ্ছে লাস্টের দিকে আমি হেরে যাই। এই পিকনিক আসার পর আমার হচ্ছে স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়, তাছাড়া কিন্তু আমার স্কুলের অনেক টিচারের সাথেও দেখা হয়েছে। এরপর হচ্ছে আমি চলে যাই বাম্পার গেম খেলার জন্য। যদি আমি মোটামুটি অনেক ভালো খেলেছি আমার ছোট ভাইয়ের থেকে, যদি আমি ফার্স্ট টাইম এই গেমটা খেলেছি, তবে আমি অনেক বেশি এনজয় করেছি। আর এরপর হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দেয়। দুপুরের লাঞ্চে ছিল কাচ্চির আইটেম এবং হচ্ছে পোলাওর আইটেম। তাই আমরা হচ্ছে 3 প্যাকেট কাচ্চি নিয়েছি এবং 1 প্যাকেট পোলাও নিয়েছি, সেই সাথে ফ্রাই ছিল, ভেজিটেবল ছিল, রোস্ট ছিল। আর এরপর খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আমি আর আম্মু তো পুরো রিসোর্টটাকে ভালো মতো ঘুরে দেখছিলাম। রিসোর্টটা মোটামুটি অনেক বেশি বড়ই ছিল, আরো অনেক বেশি কাজ করতেছিল। পুরোপুরি কাজ হলে এটা হয়তো বা আরো অনেক বেশি সুন্দর হবে। এরপর র্যাফেল অনুষ্ঠান হয়, যেটা কিন্তু আমরা একটা কিছুই পাইনি। এরপর হচ্ছে বিকালে আমাদের নাস্তা দিয়ে দেয়। নাস্তা ছিল পেটিস, জুস এবং অরেঞ্জ। তারপর 7:30টার দিকে হচ্ছে আমাদের পিকনিকের সকল কার্যক্রম শেষ হয়ে যায়। আমরা সেম বাসে করে আবার এলাকায় চলে আসি। সো আজকের ভিডিওটা এইটুকু ছিল। কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।